দোলের দিন সব রং মিলেমিশে একাকার। দলমত নির্বিশেষে সেই রঙের উৎসবে মাতলেন রাজনীতিকরাও। ব্রাত্য বসু আমরা দেখতে পাচ্ছি এই রঙে, তিনিও কিন্তু রঙিন হয়েছেন। সরাসরি কথা বলার চেষ্টা করবো। দাদা, প্রভাত ফেরিতে আপনি অংশগ্রহণ করেছেন, কেমন লাগে? দারুণ লাগছে। এই তো আমাদের এলাকায় বছরের পর বছর, এটা 14 নম্বর ওয়ার্ড আমাদের দক্ষিণ দমদমে। এই আমার সব পুরো প্রতিনিধিরা আমার সঙ্গে আছে, তো আমরা সবাই মিলে বেরিয়েছি। অসাধারণ লাগছে, সব এলাকা চেনা, প্রত্যেক বছর আমরা বার করি। রাজনীতিগতভাবে দলের প্রচুর অনেক রং রয়েছে, আজকে কোন রঙে খেলবেন? আজকে তো সবার রঙে রং মেশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো 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 সবে, আজ সবার রঙে রং মেশাতে হবে। সম্প্রীতির উৎসব, ভালোবাসার উৎসব। হাজার হাজার বছর ধরে আজকের এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে এই উৎসব পালিত হয়। কোথাও লাঠমার হোলি হয়, কোথাও দোল পূর্ণিমা পালন হয়, কোথাও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয়, রাধারানীর আরাধনা হয়। আজকের এই দিনটি ভালোবাসার দিন, সবাইকে আপন করে নেওয়ার দিন, সবাই মিলে একসাথে আনন্দ করার দিন। আমাদের সম্প্রীতির বার্তা দেয়। অনেক রং মিলিয়ে একটা রং, এটাই আমাদের দেশ, এটাই ভারতবর্ষ। রবীন্দ্রনাথ নিজেও দোলযাত্রায় অংশ নিতেন, দোল খেলতেন, এবং সেখানেও তিনি বারবার করে সম্প্রীতির বার্তা দিতেন। বঙ্গভঙ্গের সময় সম্প্রীতির বার্তা দিয়ে রাস্তায় নেমেছিলেন, দোলের মধ্যে দিয়েও তার সম্প্রীতির বার্তা ছিল। তাই সম্প্রীতি ছাড়া বাংলা চলবে না। আমরা সবাই মিলে একসাথে থাকবো, সবার শুভ হোক, সবাই ভালো থাকুক। জানি যে প্রতি বছরের মতন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজের পাড়ায় রঙের খেলায় মেতে ওঠেন। তো এবছরও আমরা জানি যে আপনি ইউনিফর্ম করে সবাই মিলে একটা অভিনব কায়দায় রং খেলা হয়। তো এবছরের ড্রেস কোড কি? না, এটা দেখো, যদি তুমি তো মেয়ে বুঝতে পারবে, আমাদের শাড়িগুলো সব একই, কিন্তু রংটা আলাদা। সেটা আমরা আমাদের মনের রং, অনেক রকমের রঙের মিশেল, সেটা ইন্ডিকেট করতে পড়েছি আমরা সেটা। আর তার সাথে আজকে হোলিও আছে, তাই বড়বাজার থেকে এগুলো নিয়ে এসে আমরা হোলি সেটাও একসাথে পালন করছি। এখানে দোল আর হোলি মিলেমিশে এক হয়ে গেছে। তো আমরা এটাই আজকে আমাদের রং, জীবনের বিভিন্ন সময় বিভিন্ন রং হয়। শৈশবে এক রং, যৌবনে এক রং, প্রবীণ যখন হই আমরা এক রং, কিন্তু আমরা একসাথে মিলেমিশে সব রঙকে একসাথে করিনি। উৎসবে মেতে উঠেছেন কুণাল ঘোষ। আর এই মুহূর্তে আমরা রয়েছি রামমোহন সম্মেলনের উদ্যোগে একেবারে প্রভাত ফেরিতে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে কচি কাঁচা থেকে শুরু করে একেবারে বয়স্ক বিভিন্ন বয়সের মানুষরা তারা কিন্তু রঙের উৎসবে মেতে উঠেছে। উত্তর কলকাতার একটা মহল্লা, আমরা চেষ্টা করি যাতে সব প্রতিবেশীদের মধ্যে একটা বন্ডিং থাকে। তো দুর্গাপুজো যেমন আছে, তেমনি বিভিন্ন আমাদের যে ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমরা সেটা চেষ্টা করি। তো এবারও চলছে। আর রং মানে শুধু ওপরের রংটা নয়, রং মানে আমরা মনে করি মনের রং, সবাই মিলে ভালো থাকা, সব দিক থেকে ভালো থাকা। তো সেটাই আজকে এখানে হই হই করে চলছে। প্রায় সমস্ত রঙে এই মুহূর্তে সুজন চক্রবর্তী রাঙিয়ে উঠেছেন। তার বাড়িতে প্রতি বছর পরিবারের সদস্যরা এবং আশপাশের যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে দোল উৎসব পালন করেন সুজন চক্রবর্তী। একেবারেই প্রতি বছরই চলেন। আমি এমনি দোল খেলতে কোথাও যাই এরকমটা না, আগে যেতাম। আমাদের বাড়ি, পাড়া, প্রতিবেশী প্রায় সব ধরনের সকাল থেকেই আসতে থাকে, ফলে আমিও এখানে বাইরে এসে বসে থাকি। তো খুব গুরুত্বপূর্ণ, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। এক বছরে ছোটবেলার থেকে বসন্ত উৎসব, যে দোল পূর্ণিমায়, দোল যাত্রায় আমরা রং খেলে আমরা নিজের যে পারম্পরিক আছে তারা আমরা সেটার উপভোগ করি, আনন্দ সবার সঙ্গে করছি আর কি। এবং সারা ভারতবর্ষেই শুধু নয়, সারা বিশ্বে যেখানে যেখানে হিন্দু সমাজের লোক আছে সবাই করছে, আমরাও পালন করছি। পুরুলিয়া জেলা এবং রাঢ়বঙ্গের বিশেষ ঐতিহ্য হচ্ছে পলাশ ফুল। পলাশ এখানেই শুধু হয়, অন্য কোথাও হয় না। আর বসন্তের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে।
আর সেই কারণে আমাদের যে ঐতিহ্য পলাশ ফুল, সেই পলাশ ফুলের মালা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাকে দিয়েছে, সসম্মানের সঙ্গে আমি গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় সর্বধর্মের মানুষ বাংলার এই উৎসব, দোল উৎসব, হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে। আমি আশা করব শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই মহা উৎসব সুসম্পন্ন হবে।